জগন্নাথ বন্ধুরা, আমি পরে এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমি ভালো আছি। এখন দেখো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 8টা। আর সন্ধ্যাবেলা এসেছি, বরের দোকানে এসেছি, একটু মার্কেটে যাবো, টুকিটাকি একটু 2-4টে জিনিস কিনবো। আর সেখানে মার্কেটে এসেছি, ছেলে টিউশন থেকে চলে এসেছে। আর চলো মার্কেটে যাই, কিনি না কিনি সব তোমাদেরকে দেখাবো। আর এখন বড় মশাই কী করছে সেটাই দেখাই দাও। এসে দেখো, এই যে দেখো, এগুলো কানের একদম মুক্ত দেওয়া, মুক্ত বলতে যে কুচিবেলা বলো, মুক্তমুতি তো মুক্তমুতি হবে। এগুলো ওপরে টাপটা হচ্ছে আর নিচেরগুলো মুক্তপুতি বলতো। যখন হয়ে যাবে আমরা তোমাদেরকে যদি আমি আসি বা দেখতে পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। আমার বড়মশাই তো কিছুই ভিডিও করে দেয় না। এই যে চলো আমরা যাই, 8টা বেজে গেছে, আমরা যাই। চাটের পয়সা নাই তো ফুচকলা আছে, চল এখানে ফুচকা খেয়ে মার্কেটে ঈদের জন্য ভিড়ে ভর্তি, ঈদের জন্যই ভিড় হয়েছে এত মার্কেটে। দেখো শুধু ভিড়। এখন এই মল টলগুলোয় তো যাওয়া যাবে না, দোকানগুলোয় যাওয়া মুশকিল, সব জায়গায় ভিড়। আমার না লজ্জা লাগে, সবাই চেনা জানা লোক তো দেখে, মানে এত লজ্জা লাগে। আমি কি বানাবো ঘরেতে? ফুচকা বানাবো। কাপড় কিনতে এলাম, কাপড় নেই এখন, কাপড় আসেনি, ঝাঁটা কিনে নিয়ে একটা বাড়ি চলে। পাপার জন্য কি নিয়ে যাবো বল? পাপার জন্য এখান থেকে চাট নিয়ে যাই পাপার জন্য। তারা পারবো না তখন ধরে। কোথায় ছানা চানা মশলা বাবাকে দিয়ে দেবো তো। আমি একটু কানু আঙ্কেলের দোকানে যাবো। এখান থেকে ছাঁটা কিনলে ভালো হতো, ওইখান থেকে ছাঁটা কিনতে গেলাম 1 গাদা দাম নিয়ে নিল, 1 গাদা দাম নিয়ে নিল। দেখো লাইন চলে গেছে মার্কেটে, এবারে অন্ধকার ঘুটঘুট 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 করছে, লাইন চলে গেছে। এই যে বড় পেঁয়াজির দোকান, লাইনটাই নেই। আমি এখন ক্যামেরা বন্ধ করে দিই, সবাই আমার দিকে হাঁ করে দেখছে। বন্ধুরা এখন করছি ঝাল বড়া আলুর তরকারি করবো। অনেক বেজে গেছে জানো, কটা বাজে জানো তো? 11টা বাজতে গেলে, 11টা বাজতে 10 মিনিট ওরকম বাকি আছে। এখন আলুটা মাখালাম, মাখিয়ে সবজি বলতে আলুটা কাটলাম, সিদ্ধ করলাম, মশলা করলাম, পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট করলাম। আর এখানে যে 10 টাকা ঝাল বড়া কিনে নিয়ে এসেছিলাম। ঝাল বড়ার তরকারি খেতে খুব ভালো লাগে। আর চলো তোমরা খেয়েছো বলবে অবশ্যই। তোমাদের ওখানে যেটা ওই যে কি বলে পুরুলি, ওই রকম ধরনের ঝাল বড়া এখানে, ডালের বড়া যেটা। আর চলো 11টা বাজে, মানে 11:30 বেজে যাবে রান্না হতে হতে। দেখো আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, একটু আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, টাইম কম হাতে সেই জন্যে। আর একটু আমি আলুগুলো সিদ্ধ করে নিই, ঝটাপট হয়ে যাবে তাহলে, আর বেশি জল দিতে লাগে না। আর জিরে ফোড়ন দিয়েছিলাম, টমেটো আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, মশলা করে নিলাম, লঙ্কা আর হলুদ নুন দিয়েছি। আমি আর এক্সট্রা কিছু দিই না। আর দেখো ঝাল বড়াগুলো ভেজে নিচ্ছি, 10 টাকা 10টা ঝাল বড়া। দেখো আমি সেটা বলেছিলাম, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি স্পিড দিয়ে ছোট করে দিয়েছি। আর এখানে দেখো তরকারিটা ফুটে গেছে, একটু ঝোল ঝোল থাকতেই দেখো একটু ঘি, একটু গরম মশলা, ধনেপাতা দিয়ে দিয়েছি, ব্যাস আমার বড়ার তরকারি রেডি। আর এটা ঘি গরম মশলা দিলে তবে টেস্ট বেশি ভালো লাগে খেতে। আমি যখন করি আমি এইভাবেই করি, তাই এইভাবেই ভালো লাগে। আমি অন্যরকমভাবে করিনি, তাই জানি না, বুঝলে তো কেমন টেস্ট হয়। আর চলো ঝটাপট রান্না বা বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে গ্যাসটা পুছে নিয়ে রুটি করবো। 11টা 10-15 বেজে গেছে এখন, বুঝলে তো। চলো তাড়াতাড়ি রুটিটা করে নিই।
এই যে খাবার নিয়ে বসে গেছি, বর নিয়ে এসেছিল রসগোল্লা আছে, আর এই যে বড়া তরকারি করেছি। আমাদের নয়, ঝাল বড়ার তরকারি খেতে আমার ছেলে, বর, আমি তিনজনই খেতে খুব ভালোবাসি। চলো ঝটাপট খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখো বন্ধুরা, আজকে ছেলে হচ্ছে যে টিউশন থেকে যখন আসছে, ওর বাবার দোকানে ছিল, মমি এসেছিল বাবার দোকানে, ওকে আর জন্মদিনের গিফটটা দিয়ে গেছে। আর কি জন্মদিনের গিফটটা দিয়ে গেছে না, ও কি গিফট পেয়েছে সেটা তোমাদেরকে দেখানোই হয়নি। এই দেখো বোতল দিয়ে গেছে। আর বড়রা বড় হয়ে গেলে বাচ্চাদেরকে কি দেবে, আমি ওই জন্যই জন্মদিনে কাউকে বলতে চাই না। ভেবেছি সামনে বছর থেকে বলবো না, না কাউকে বলে বরঞ্চ ছেলেটাকে একটু একবার জগন্নাথের দর্শন করে নিয়ে আসবো। প্রত্যেক বছর একবার করে বরঞ্চ ঘোরা হয়ে যাবে। আর একদিনের জন্য যাবো, তবু জগন্নাথের দর্শন তো হবে। আর বড় হয়ে গেছে, বড় ছেলেদেরকে লোককে বলে লোককে হয়রান করা ছাড়া আর কিছু নয়। এই যে গিফট সবাই তো দেবেই, আমি ওই জন্য পছন্দ করি না। এই যে দেখো ননি দিয়েছে এই দুটো, ননির মা ননি, আরো পেয়েছে যদি দেখাচ্ছি। আর ওই যে বাড়িওয়ালাদের যে বৌদির মা আর ভাই এসেছিল, তারা দিয়েছে এইটা। এইগুলো তো লাগবেই, মনে 4 থেকেই মনে লাগে, 4 না 5 থেকে লাগে তো এইগুলো। এই যে পেন্সিল বক্স। আর জন্মদিনের দিন চকলেট দিয়েছিল ননির মা, বড় একটা কিটক্যাট দিয়েছিল। তারপরে এই দিদুনরা দিয়েছিল একটা চকলেট, নয় দিদুন নয়, মেয়ে জেঠু দুটো দিয়েছে। আচ্ছা, মেয়ে জেঠু সে দিয়েছে দুটো। আর তারপরে আমাদের বাড়িওয়ালারা দিয়েছে। এটা আমার জন্য এই যে ঘড়ি দিয়েছে, ঘড়ি সরে যাতে খালি গায়ে আছে, সরে যা। ঘড়ি দিয়েছে, একটা সোন পাপড়ি এনে দিয়েছিল। আমার ছেলে তো সেদিনকে পরে দাগ করে দিয়েছে। এই যে ঘড়ি দাগ হয়ে গেছে, দাগ বলতে কি সাহায্যের মতো হয়েছে। এই যে ছোট ছোট তরকারি মরকারি মানে ফেলেছিল নাকি জানি না। আর একটা সোন পাপড়ি দিয়েছিল। আর ওই যে মেয়ে যেহেতু সে চকলেট দিয়েছিল, ননির মা একটা বড় কিটক্যাট দিয়েছিল। না দুটো ছিল, আরে একটা কিটক্যাট দিয়েছিল। এই যে জন্মদিনের গিফট এগুলো, এটা কি আমি জানি না। এই যে এটা সিলটা, এটা লক খোলা ছিল। আর এইগুলো আমার ছেলের জন্মদিনের গিফট। আর আমরা তো গিফট তো আমাদের দেখেছিলে তো, সেদিনকে গাড়ি নিয়ে এসেছিল ছেলে, পছন্দের রিমোট কন্ট্রোল গাড়ি। তারপরে জামা কাপড় তো সে বাবা মা তো দেয়, আর কিন্তু ওই রিমোট কন্ট্রোল কারটা বাবা দিয়েছিল সেদিনকে আমাদের গিফট। এটাই, আমি তো ইনকামও করি না, আমি ছেলেকে কি গিফট দেবো। আর আমার ছেলের গিফটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর জন্মদিন অনেকদিন আগে হয়ে গেছে, সেলিব্রেট আগের সপ্তাহে হয়ে গেছে, তবু গিফট দেখাতে দেরি হয়ে গেছে। আর তোমরা আমার ছেলেকে একটু আশীর্বাদ করো বেশি বেশি করে, কিছু চাই না, মানুষের মতো মানুষ হোক তাহলেই আমার হবে। আমার কারোর থেকে গিফটও চাই না, কিছু নয়, শুধু সবাই ভালোভাবে আশীর্বাদ করুক আমার ছেলেকেও, যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর কি চাই বলো একটা মায়ের কাছে। চলো আজকের মতো আসি, কালকে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। চলো আজকের মতো বাই, টাটা, জয় জগন্নাথ।